আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহবাজ সালিকিন আর আপনারা দেখছেন আইজাস টেক। আইজাস টেকে যে নতুন ক্লাসগুলো চালু করেছি সেটা হচ্ছে আর্টক্যাম 2008-এর ক্লাস, যেটা আপনারা সিএনসি ডিজাইনার হতে সাহায্য করবে। তো গত পর্বে যা দেখেছেন তারপরে আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। থার্ড ক্লাসে আমরা যা শিখবো সেটা হচ্ছে এই বেসিক ডোরের 2 নম্বর দরজাটি আমরা শিখব কিভাবে এটা ডিজাইন করতে হয়। আমরা আসলে বেসিকটা শিখব, এই যে ভিতরের ডিজাইনগুলো এগুলো এই নকশাগুলোর কাজ আমরা পরে শিখব। আপাতত আমরা এই যে বেসিক যে ডিজাইনটা সেটা কিভাবে করতে হয় আমরা সেটা আজকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও। আর শুরু করার আগে অবশ্যই সবাইকে বলে রাখি যে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলেই হয়তো আমি আপনাদের সাথে ভবিষ্যতে আরও বেশি ভিডিও নিয়ে আসতে পারবো। তো চলুন বন্ধুরা আমরা প্রথমে আর্টক্যামে ঢুকি। তো ক্রিয়েট নিউ মডেল, তো ক্রিয়েট নিউ মডেলে আমি এখানে সেটাই দেখাচ্ছি। আমরা যে বললাম যে স্ট্যান্ডার্ড যে সাইজটা একটা দরজার, সেই সাইজটা এখানে নেওয়া আছে, আমরা ইঞ্চিতে নিয়ে নেব। ওকে, 81 39, হাইট 81, ওয়াইড হচ্ছে 39। ওকে করলাম। এটা আপনাদের গত ভিডিওতে বলেছি, এই ভিডিওতে আবার বললাম, এগুলো সবসময় মনে রাখতে হবে, এগুলো আপনাদের দরজা আঁকতে খুব বেশি সাহায্য করে থাকবে। এরপর আমরা যেটা করব, ওয়েট হচ্ছে 39 39 আমরা এখানে দিয়ে দেব, এবং হাইট হচ্ছে 81 আমরা এখানে দিয়ে তারপর হচ্ছে ক্রিয়েট করব। ক্রিয়েট করে কি করতে হবে, আমরা এটাকে সেন্টারে নিয়ে যাব। তো সেন্টারে নিতে গেলে এখানে ক্লিক করতে হবে, এটা সেন্টারে চলে যাবে। এবং এরপরে যা করব আমরা সেটা হচ্ছে বাজু ছাড়তে হবে। তো বাজু ছাড়তে হলে কী করতে হয় আমরা গত পর্বে দেখেছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো খুব বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা একজন ডিজাইনার, সফল ডিজাইনার হয়ে উঠতে পারবেন না, মানে যদি সেটা হয়ও খুব সময় লেগে যাবে। তো এত সময় দিয়ে শেখার কোনো মানে নেই, আপনাকে খুব প্র্যাকটিস করে অল্প সময় একটা ভালো জায়গায় যেতে হবে। তো আমরা এখন এটাকে কি করব, অফসেটে চলে যাব। অফসেটে চলে গিয়ে আমরা এখানে 6 ইঞ্চির একটা অফসেট দেব। তো 6 ইঞ্চি অফসেট দেওয়ার পরে এটা হচ্ছে বাজু, গত পর্বে বলেছি, তারপর এখন আবার ভালো করে বলে দিচ্ছি, এগুলো খুব ভালো করে মনে রাখবেন। তো 6 ইঞ্চির পরে আমরা যেটা করব, এখন করব হচ্ছে এটাকে ক্লিক করে আমরা একটা সাইজ নেব। এখানে সাইজ নেব যেটা হবে, আমাদের হাইট হবে হচ্ছে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, এটা একটা 4 ইঞ্চি একটা সাইজ হলো। এরপরে আমরা আবার একটি নেব, সেটা হচ্ছে লম্বালম্বিভাবে, এটা উইথ হবে হচ্ছে 4 ইঞ্চি। তো এখন ক্রিয়েট করলাম। তো বন্ধুরা আমরা এইগুলো কেন নিলাম, এগুলো নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা এই যে ডিজাইনটা দেখেন, আমি এখানে হচ্ছে মাঝখানে কাটিং রয়েছে, এই কাটিংটা বের করার জন্য। তো আমরা মাঝখানে এটা নিয়েছি হচ্ছে এই কাটিংটা বের করার জন্য, আর লম্বা যেটা নিয়েছি সেটা হচ্ছে এই কাটিংটা বের করার জন্য। তো এখন যেটা করব, আমরা যে স্কোয়ারটা বের করতে হবে, মাঝখানে স্কোয়ার। তো স্কোয়ার হচ্ছে 4 ইঞ্চির থেকে একটু বড়, তার মানে আনুমানিক আমরা ধরে নিতে পারি যে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি আমরা একটা স্কোয়ার নিয়ে নেব। এখানে স্কোয়ারটা বানিয়ে এই স্কোয়ারে ক্লিক করে আমরা এখানে হাইটে 4 ইঞ্চি 6 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে আমরা ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করলাম পরে দেখা গেল যে এটা আমাদের একটা 6 ইঞ্চি একটা স্কোয়ার হয়েছে। এখানে ক্লিক করে দেখেন, আর এই নিচে দেখতে পাচ্ছেন 6 আর 6, ওয়েট 6, হাইট 6। তো এটাকে আমরা আবার সেন্টারে নিয়ে গেলাম, এটাকে সেন্টারে নিয়ে এইভাবে রাখলাম। এখন চেক করবো, এটাকে রাফলি ধরলাম, ধরে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তার মানে হচ্ছে এটাকে কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, এবং কন্ট্রোল ভি আমরা এখানেই কপি করলাম। এরপরে হচ্ছে অ্যারো কি দিয়ে আমরা উপরে উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে এখানে ব্যাপার হচ্ছে একটা আন্দাজ করে আপনাকে এটাকে নিতে হবে, কারণ হচ্ছে দেখেন এটার কাটিংটা হচ্ছে এটার থেকে অনেক উপরে, আবার মিডিলেও না, তো একটু উপরে। তো এই কাটিংটা আপনার একটা আন্দাজ করে বের করতে হবে। তো আমরা সেটাকে কি করলাম, এখানে উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নিয়ে এখন যেটা করব, আর একটু নেই, তো এখন যেটা করব, আমাদের কাটিং করে এই যে কাটিংটা, এই কাটটা বের করতে হবে। এটা আর এটা, এই দুটো যদি বের করতে পারি, বাকিগুলো আমরা মিরর করে নিতে পারবো। তো সেটা কীভাবে করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা কাটার আগে আর একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা এই দুটাকে ধরবো। এই দুটাকে ধরে এখানে আমরা হচ্ছে অফসেট দিব হচ্ছে
আউটসাইডে আমরা একটা অফসেট দিব, এটা 4 অফসেট দিব, 4, হ্যাঁ এটা 4 একটা যদি অফসেট দিয়ে দেখি কী হয়। 4 একটা অফসেট দিলে, হ্যাঁ তো এটার দুইটার আমরা 4 অফসেট দিলাম। এখন আমরা কাটাকাটি করব। এখন কাটাকাটি করতে গেলে কেচিটা ধরবো, এরপরে এটা কাটবো, 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 এটা কাটবো। তাহলে আমরা এই কর্নারটা পেয়ে গেলাম, তাই তো? এখন যেটা করবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, তারপর এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো। তো আমরা কি করলাম, আমরা এই দুইটা কর্নার আমরা পেয়ে গেলাম। তো এখন যেটা হয়েছে, আমরা এই দুইটা কর্নার পেয়েছি, এখন এই কর্নার দুইটাই আমাদের জন্য এনাফ। এখন যা করব সেটা হচ্ছে এগুলো আমরা সব ফেলে দেব, এগুলো আমাদের এখন কোনো প্রয়োজন নেই। আমি এগুলো সব ফেলে দিচ্ছি। এই যে এগুলো সব দেখে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, ফেলে দিই। এটা ফেলে দেওয়ার পরে কোনটা কীভাবে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এগুলো সব ফেলে দিলাম। এই যে আমরা কি পেলাম, এই যে আমরা এখন আমাদের কর্নারের ডিজাইনটা পেয়ে গেলাম। কোথার ডিজাইন পেয়েছি আমরা, এই দুইটা পেয়েছি। এখন আমরা যেটা করব, একটা লাইন নেব, সেটা উপর থেকে নিচে এটাকে নিয়ে আমরা এটাকে মিডল করব, এবং আবার এভাবে এদিক থেকে একটা লাইন নেব, এটাকে ধরে আমরা মিডল করব। তবে মিডল করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটাকে আমরা ধরলাম, এই দুটাকে ধরে শিফটে ক্লিক করে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে কি করব, এই যে মিররে ক্লিক করে এই অ্যাবাউট লাইনে এখন দেখেন আমরা এটা পেয়ে গেছি। এরপরে কি করতে হবে, এই যে এগুলো ধরে আবার শিফটে ক্লিক করে এই মিডল লাইনটাকে ধরে আবার অ্যাবাউট লাইনে ক্লিক করব। তাইলে কি হলো, আমাদের ডোরের ফুল ডিজাইনটা আমরা পেয়ে গেলাম। এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মূল ডিজাইনটা বের হয়ে গেল। আর ভিতরে যে নকশাগুলো আছে এটা হচ্ছে আর একটা পার্ট, সেটা আমি আপনাদের পরে নকশা করব তখন দেখিয়ে দেবো। আপনারা তখন ইচ্ছা মতো নকশা এখানে বসিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তো আজকের ক্লাস আমি দীর্ঘায়িত করব না, কারণ হচ্ছে এই ভিডিওগুলো আস্তে আস্তে দেখলে আমি হয়তো এই ছোট ছোট ডোরের ডিজাইনগুলো 2-3টা দিলে পরে আপনারা বাকি যে 10টা যে বাকি যে ডোরগুলো থাকবে এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, এবং সেগুলো করলে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে বেশ ভালোভাবেই আগাতে থাকবেন। এরপরে আমি আপনাদের নকশার ভিডিও আমি আপলোড করব, নকশা কীভাবে আঁকতে হয় সেটাও দেখাবো। আমার এই চ্যানেলে আরও নকশার ভিডিও আছে যেগুলো ওয়েল অর্গানাইজ না। তো আমি চাচ্ছি যে আগামীতে আপনাদের জন্য খুব সুন্দর করে যাতে আপনারা বুঝতে পারেন সেভাবে নকশার ডিজাইন কীভাবে আঁকতে হয় সেভাবে আমি ভিডিও তৈরি করব। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন, বেল আইকনটি মাস্ট। ওকে, আল্লাহ হাফেজ।